নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমার কাছে একটি 5G স্মার্টফোন রয়েছে, একটি 5G সিমও রয়েছে, কিন্তু যখন আমরা সেটাকে স্পিড টেস্ট করি তখন 200 থেকে 300 Mbps অনায়াসে সে স্পিড চলে যায়। আর আমরা ভাবি আরে কি স্পিড, কিন্তু যখন বাস্তবে ব্যবহার করি তখন কিন্তু সেই ধরনের স্পিড লক্ষ্য করা যায় না। এই প্রশ্নটা কি আপনার মনেও আছে? তাহলে চিন্তা করবেন না, এই ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে, যেখানে আমি এমন 3টি কারণ বলবো যার ফলে আমাদের মনে হচ্ছে 5G প্রচুর স্পিড দিচ্ছে, কিন্তু বাস্তবেও সেটি নয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথম কারণ হচ্ছে ফাস্ট সার্ভার। এবার এটা কি? দেখুন, আমরা মূলত স্পিড টেস্ট করার জন্য কি অ্যাপ ব্যবহার করি? বেশিরভাগ সবাই ওকলাই ব্যবহার করে। আর যদি অনলাইনে ব্যবহার করি তাহলে fast.com বা গুগলের যে fiber.com আছে সেটাই ব্যবহার করি। এরাই মূলত অ্যাকুরেট রেজাল্ট প্রোভাইড করে। এবার এদের ওয়েবসাইটগুলো যারা নেটওয়ার্ক প্রোভাইডারে রয়েছে, অর্থাৎ ভোডাফোন আইডিয়া, জিও আর এয়ারটেল, তারা সেটা জানে। এবার যখনই আপনি ওদের আইপিতে কানেক্ট হচ্ছেন, অর্থাৎ আমি বলতে চাইছি যে সমস্ত ওকলার স্পিড টেস্টে আমরা যখন কানেক্ট হচ্ছি, তখন কি করে এই সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা তাদের যে ফাস্ট সার্ভার, অর্থাৎ আপনার এলাকার কাছাকাছি যে সার্ভার রয়েছে সেখানে কনভার্ট হয়ে যায়। এর ফলে কি হয়, একদম দ্রুত স্পিড লক্ষ্য করা যায়। কিন্তু বন্ধুরা, আমরা যখন বাস্তবে নেট ব্যবহার করি তখন আমরা জানি না যে ওয়েবসাইটটি বা যে অ্যাপটি আমরা সার্চ করছি তার সার্ভার কোথায়, অর্থাৎ সেটি কি ভারতে আছে বা আপনার নিকটবর্তী অঞ্চলে রয়েছে নাকি ভারতের বাইরে রয়েছে। দেখুন, সার্ভার যতই দূরে হবে তত কিন্তু স্পিড কম লক্ষ্য করা যাবে। এটা কিন্তু তখন 5Gর কোনো স্পিড মানবে না। আর এর ফলে যখন আমরা স্পিড টেস্ট করি তখন কিন্তু প্রচুর স্পিড লক্ষ্য করা যায়, অর্থাৎ 200 থেকে 300 Mbps, 100 Mbps বা 150 Mbps। কিন্তু যখন আমরা আসলে বাস্তবে নেট ব্যবহার করি তখন সেই ধরনের নেটের স্পিড লক্ষ্য করতে পারি না। দেখুন, উদাহরণ দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি আরে সহজে, ধরে নিন আপনার কাছে একটি 4 চাকার গাড়ি রয়েছে। এবার সেই 4 চাকার গাড়িটি যদি আপনি হাইওয়েতে গিয়ে টেস্ট করেন তাহলে 80 থেকে 100 কিলোমিটার অনায়াসেই আপনি সেই গাড়ির স্পিড তুলতে পারবেন। এবার ধরে নিন আপনার বাড়ি হচ্ছে গলিতে। এবার ভাবুন, তাহলে কি আপনি সেই 4 চাকার গাড়িটি সেই গলিতে 100 কিলোমিটার বেগে চালাতে পারবেন? কখনোই সেটা সম্ভব নয়। আর এটাই বাস্তবে ঘটে। অর্থাৎ স্পিড টেস্টের যে সার্ভার, সেটা ধরে নিন হাইওয়ে, সেখানে কোনো লিমিটেশান নেই, সেখানে আপনি 200 থেকে 300 Mbps পর্যন্ত স্পিড পাচ্ছেন, কিন্তু যখন বাস্তবে ব্যবহার করছেন তখন সেই স্পিড লক্ষ্য করা যায় না। তার একটা মূল কারণ যে ফাস্ট সার্ভারের জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে ডিএনএস। এবার এই ডিএনএস কি? দেখুন, তো টেকনিক্যাল টার্ম যদি আমি না যাই, একটু সহজ করে বোঝাই। ধরুন আপনি একটি ওয়েবসাইট টাইপ করছেন, অর্থাৎ www.google.com। এবার এই ডিএনএসের কাজ হলো সেই ওয়েবসাইটটিকে আইপিতে কনভার্ট করা, অর্থাৎ 168.190 এরকম একটি আইপি দিয়ে দিল। এবার সেই আইপির মাধ্যমে আমরা ওয়েবসাইটে কনভার্ট হই। এবার ধরে নিন যে ডিএনএস যে আইপিতে কনভার্ট করছে সেই কনভার্টে স্লো লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যখন আপনার ওয়েবসাইটটি আইপিতে কনভার্ট হচ্ছে তখন সেটা ধীর হয়ে যাচ্ছে। আর এর ফলেও কিন্তু আপনার নেটে স্পিড থাকা সত্ত্বেও সেই যে ওয়েবসাইট বা সেই যে সার্ভার সেটা কিন্তু স্লো কাজ করবে। তো এটা একটা মূল কারণ যে ডিএনএস যদি স্লো হয়ে যায় তাহলে কিন্তু আপনার নেটের স্পিড 200 থেকে 300 Mbps হওয়া সত্ত্বেও আপনার কিন্তু স্মার্টফোনের নেটের স্পিড কমই আসবে। তো এটা একটা মূল কারণ। আর তৃতীয়, যেখানে সবথেকে বেশি ভুল ধারণা রয়েছে সেটা হচ্ছে Mbps। দেখুন, আমাদের কাছে নেটের স্পিডের জন্য Mbps দু রকমের হয়। একটা দেখবেন বড় হাতের এম আর বড় হাতের বি রয়েছে, একটা এমটা বড় হাতের আর বিপিএস। একটি হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড আর একটি হচ্ছে মেগাবাইটস পার সেকেন্ড। আমরা মূলত যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেগাবিটস পার সেকেন্ড, অর্থাৎ 200 থেকে 300 মেগাবিটস পার সেকেন্ড। কিন্তু যখন আমরা আসলে নেট ব্যবহার করি সেটা হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। 1 মেগাবাইট পার সেকেন্ডে হয় 8টা মেগাবিটস পার সেকেন্ড, সেটাকে ভাগ হয়ে যায়। এবার ধরে নিন আপনার কাছে 200 Mbps-এর একটি নেট প্যাক রয়েছে, তাহলে আপনারা ভাববেন যে 200 Mbps মানে তো কোনো 200 Mbps-এর অ্যাপ খুব তাড়াতাড়ি 1 সেকেন্ডে লোড হয়ে যাবে। কিন্তু না বন্ধুরা, ওইটাকে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যে আমরা Mbps পাচ্ছি সেটাই হচ্ছে আসল, আর সেটাই হচ্ছে মেগাবাইটস পার সেকেন্ড বন্ধুরা। আর এখানেই কিন্তু আমরা লজিক্যালি ভুল করে ফেলি। এটা অনেকেই প্রাইভেট নেটওয়ার্ক থেকে শুরু করে যে সমস্ত, আপনি যদি ব্রডব্যান্ডও নিয়ে থাকেন সেখানে লোকাল অপারেটর বলে না, আপনাকে তো বলে দিচ্ছে 200 Mbps স্পিড, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 200 Mbps নয়। সেটাকে 8 দিয়ে ভাগ করলে যত আপনার সংখ্যা বেরোবে সেইটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল নেটের স্পিড। তো বন্ধুরা, মূলত এই 3টি কারণ ছিল। আর এই কারণে কিন্তু আমাদের মনে হয় স্পিড টেস্ট যখন করি তখন প্রচুর ফাস্ট 200 থেকে 300 Mbps পর্যন্ত স্পিড যায়, কিন্তু বাস্তবে যখন আমরা ব্যবহার করি তখন 5Gর অত স্পিড হয় না। এটা আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশেই বেল আইকনটি হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
আজ নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সময় আনন্দে থাকুন। টিল দেন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।